আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। ও তাই নাকি? তোমার মেয়ে যে আমার ছেলের সাথে প্রেম করে, এই খবরটা কি তুমি জানো? বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো। শোনো, এখন যদি তোমার মেয়েরে আমার ছেলের সাথে বিয়ে না দাও, তারা কিন্তু একজন আরেকজনকে ভালোবাসে। শেষে দেখা যাইবো তোমার মেয়ে আমার ছেলের সাথে পালায় গেছে। আর যদি সত্যি সত্যি তারা পালায় যায়, আমার কথা বাদই দিলাম, তোমার কি মান ইজ্জত কিছু থাকবো? থাকবো না। বন্ধু, এখন বাড়িতে যাও, ঠান্ডা মাথায় চিন্তা কইরা দেখো কি করবা। আর একটা কথা, আমার সাথে যদি তোমার আত্মীয়তা হয়, তাইলে কিন্তু তোমার লস হইব না, লাভই হইব। বন্ধু, আমার তো টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব নাই। তোমার মেয়ে আমার বাড়িতে আসলে কিন্তু রাজরানী হয়েই থাকবে। আমার মেয়ে তোর ছেলের সাথে প্রেম করছে? এত অবাক হওয়ার কি আছে? আমার ছেলে কি দেখতে শুনতে খারাপ? নায়কের মতো। ওরে দেখলে যে কোনো মেয়েই পাগল হইতে পারে, যেমন তোর মেয়েও পাগল হয়েছে। আমার মেয়ে তোর ছেলের সাথে প্রেম করতেছে? হ্যাঁ, এমন একটা ভাব করতেছে মাস্টার মিয়া, জানো এই জীবনে কেউ আর প্রেম প্রেম কিছুই করে নাই। বেটা আহাম্মক স্কুল মাস্টার, নিজের ছেলে মেয়েরে চিনে না, আমার এই জায়গায় এসে বড় বড় বক্তৃতা দিতে। ভাইগা গেলে তারপরে টের পাইবা মাস্টার ইজ্জত কোন দিক দিয়ে যায়। তুমি কি বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাইছো? আর আমি পাঠাই নাই তো, আব্বা পাঠাইছে। আমি যে কি কষ্টে আব্বার রাজি করেছি তুমি জানো? আব্বা কি বলছে জানো? আব্বা বলছে যে এই যে তোমার আমার বিয়ে দিয়ে দিবে। তাহলে আমাদেরটা না তো, তানিয়া আর মিঠুর বিয়ে দিয়ে দিব। কি ভালো না? এক বাড়িতে দুই আত্মীয়। তোমার বাপের রাজি হওয়া না আমাদের কি আসে যায়? হ্যাঁ, আমার বাপ কি রাজি হইব কি হইব না একবারও চিন্তা করছো? আকবারে এত পণ্ডিতি করো কিসের জন্য? আর তোমার বাপের কে কইছে আকবারে কথা বলতে বিয়ে নিয়ে? তুমি এত গরম হইতেছো কেন? আমরা প্রেম করছি না? হ্যাঁ, আমরা বিয়ে করব না? বিয়ের প্রস্তাব পাঠাইলে আমি দোষের কি? দোষে কি আছে তুমি জানো না? তুমি বোঝো না দোষটা কি? তোমার আর তোমার বাপের রেপুটেশন এই গ্রামে যে কি পরিমাণ খারাপ তোমরা জানো না? তোমরা যে সুদের কারবার করো এটা তো আমার পরিবার খুব ভালো করেই জানে। তোমার পরিবারের লোক আত্মীয়তা করণের কোনো ইচ্ছা আমার পরিবারের নাই। তো সুদের কারবারটা করে না কে? হ্যাঁ, এই যে ব্যাংক সুদ নেয় না, নেয় তো। এই যে এনজিও ওয়ালারা, ওরা তো সুদের কারবার করে। ওরা কি সরকারের অনুমতি ছাড়া সুদের কারবার করে? ওরা কি তোমাকে মতো মাইনচের গলায় পাড়া দিয়ে সুদ খায়, মাইনচের মারে? হ্যাঁ, তোমরা তো আদিকালে মহাজনদের মতো করে সুদ খাও। তোমার ঘরে কেউ পছন্দ করে? কেউ পছন্দ করে না। কি কইতেছো তুমি? আমি কি কইতেছি সেটা বিষয় না, বিষয় হলো তোমরা যে জয়নাল ভাইরে দিয়ে প্রস্তাব পাঠাইছো বাড়িতে, আমার তো ভীষণ ক্ষেপে আছে, আব্বু ক্ষেপে আছে। ওদের কেউ রাজি না তোমাকে লোক আত্মীয়তা করণের লাইগা। তোমার বিয়ে না করলে কিন্তু আমি মরে যাবো। তোমার মরে যাওয়াটাই উচিত। তোমার কত করে কইছি না কিছু একটা কাজ বাজ করো না? তুমি তো আমার কথা শুনো না, বাপের মতো সুদের ব্যবসা করবা আর মানুষের ধরে ধরে মারবা। তুমি যে মজনুরে মারছো এটাও তো আমার পরিবারের লোকজন জানে। আর তুমি যে সিগারেট খাও এটাও আম্মা জাইনা ফেলাইছে। এটা জানো কেমনে? মানে তুমি বলে দিছো নাকি? আমি কেন তোমার সম্পর্কে নেগেটিভ কথা কইতে যাবো? হ্যাঁ, এই তুমি কি নেশা টেশা করে আসছো? তাহলে কে বলছে? যে বলছে না আজকে তার আমি খাইছি। ওইটাই করতে পারবা। তুমি যে আকাম কুকাম করে বেড়াও এগুলি কি কাউরে বলা লাগে? আমার পরিবারের সদস্যরা গ্রামে থাকে না? তারা 10 জনের সাথে চলে না? তারা দেখে না তুমি কি করে বেড়াও? তো তাদের সঙ্গে তো আমি কখনো খারাপ ব্যবহার করি নাই। তাতে কি? আমার পরিবারের লগে করোনা তো কি হয়েছে? অন্য মানুষের সাথে করতেছো, আমার পরিবার দেখতেছে না সেগুলা? আমি কি করবো কত? কি হইব আমি জানি না, আমার মাথায় কাম করতেছে না।
আচ্ছা একটাবার তো আমার কইতে পারতে প্রস্তাবটা পাঠানোর আগে। না, তোমরা যা ঠিক মনে করছো তাই করছো, এখন আল্লাহই জানে কি হইব। আমি বাড়িতে যাইগা। হেই, একটু সময় থাকো না, একটু কথা কই। জি না, এখন এখানে থাকুন যাইব না বেশিক্ষণ। বাড়িতে যদি আব্বা আম্মা আমার না পায় তারা আমার সন্দেহ করব। এমনিতে ওরা ভীষণ ক্ষেপা আছে। শোনো, এখন কিন্তু কোনোভাবে সন্দেহের ভিতর ঢুকা যাইব না। আমি বাড়িতে যাই, তুমি যাই ভাবো। হায় হায়, এত ভালো পেস লাগছে, এখন কি করব? আচ্ছা বুঝাই, দাঁড়া। ভাই, তুই আমার নামে বিচার দিছিস কেন? আপনার নামে বিচার মানে কি বিচার দিছি? আমি যে তোর ছোট বোন রে মসজিদে নিয়ে যেতে বারণ করছিলাম, ইমাম সাহেবের কাছে এই বিচার দিছিস কেন? ভাই, এটা কেমনে বিচার হইলো? কথা প্রসঙ্গে কথা উঠছিল তাই ঘটনাটা খুলে কইছি। আপনি কোন এটা কি বিচার হইলো? কথাকে বেশি কস না, বেশি করলে একদম সাইজ করে দেব। ডট দেখাইতেছেন। এই তোর ভয় দেখানোর কি আছে রে? চাইলে তো তোর এক্ষুনি মারতে পারি। মায়ের শুধু মায়া লাগে, গরিব বাড়িকে আত্মষ্ট করবো না। আপনি খুব বড় লোক হয়ে গেছেন গা। আপনিও তো আমার মতো গরিব। ওই মিয়া, চেয়ারম্যানের চামচামি করে নিজের খুব বড় লোক ভাবতেছেন না? শোনেন, ক্ষমতা কিন্তু বেশি দিন থাকে না। এরকম উদাহরণ আমরা আশপাশে অনেক দেখতেছি। যেদিন জনগণ চেতে যাবো না, সেদিন কিন্তু গায়ে কাপড় থাকবো না। এরকম উদাহরণ আমরা অনেক দেখতেছি। এই জ্ঞান দা বন্ধ কর, চল দোকানে যাই। তোকে দোকানে কি কম দামি কাপড় আছে? কম দামি কাপড় মানে কেমন দামি? এই ধর 200-300 টাকা। মিয়া, ওই 300 টাকার কাপড়ের খাওয়া আছে আজকাল? চেয়ারম্যান সাহেব প্রতি বছর জাকাত দেয়, কম দামি কাপড় দেয়, কেমনে দেয়? হ্যাঁ, কই থেকে টুকাই আনে হেরে গিয়ে জিগান, আমি কেমনি কমু? বুঝছি, তোর সাথে কথা লাভ নাই। চল তোর মালিকের কথা কম। মালিক এখনো হয় নাই, আমি মাত্র যাইতেছি দোকানে। বাড়িতে যাবো, চল। আরে বাড়িতে গিয়ে লাভ নাই তো, হ্যাঁ তো এই রাস্তা দিয়ে আইবো। আপনি এক কাম করেন, আপনি 4 রাস্তা মোড়ে গিয়ে খারান, এ যখন আইবো হ্যাঁ লাগে আলাপ সেরে নিন। যা। এই শোন, বেশি বেয়াদবি করবি না। বেশি বেয়াদবি করলে রাস্তায় তোর বডি থাকবো, মাথা থাকবো না। আর তোর মার বোন রাস্তায় ঘুরবো ঘুরবো আর তোর মাথা খুঁজবো। যা। আইসে আমার পাতি রাস্তা। শাল আর দর্জির বাচ্চা বেশি বেড়ে গেছে। এই খারাপ, কই গেছিলি? খেলতে। দেখছো, ধুলা বালু দিয়া শরীরে আবার মাইখা নিয়েছে। এই তোরে আমি প্রত্যেকদিন ডইলা ডইলা পরিষ্কার করাই দিমু, আমার কি সেই শক্তি আছে এখন? কিছু বোঝোস না কেন? মা, আমার ঈদের জামা কবে আইবো? আহারে, ঈদ আসুক তারপর ঈদের জামা আইবো। এই তো ঈদের জামা কিনছে, আমার বন্ধুদেরও ঈদের জামা হয়ে গেছে, আমারও লাগবো। তোর বন্ধুরা বড় লোক, আমরা তো বড় লোক না, আমরা হইলো গরিব। ঈদের জামা ঈদের আগের দিন পেয়ে যাবে। মা, আমরা গরিব কেন? আমরা গরিব, আল্লাহ বানাইছে। আল্লাহ আমাকে গরিব বানাইছে কেন? দেহ তো কি যন্ত্রণা! হ্যাঁ, আল্লাহ কেন আমগো গরিব বানাইছে এটা আমি কেমনে কইরা কমু? আল্লাহরে যায় জিগা। আল্লাহরে কই পামু? এই তুই একদম চুপ কর, কোনো কথা কবি না। আল্লাহরে কই পাইবো? আমি এখন ঝাড়ু দিমু, যা তুই কলপারে দামি আইতাছি। তুই বেশি কথা কয় মাইয়াটা, প্রশ্নের পর প্রশ্ন, কথায় কথায় প্রশ্ন করে। মা, মা তুই কান্নাকাটি করিস না মা। মা বিশ্বাস কর, আমি সত্যি বলতেছি, আমি নিজ দায়িত্বে তোর আলীর ছেলের সাথে বিয়ে দেব। আলী কাকা তো বলেই গেছে তার ছেলের সাথে আমার বিয়ে দিব না। আরে সে বলে গেছে, পরে আবার ঠিকই সে বিয়ে দিতে রাজি হবে। এইসব নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, আমার উপরে ছাইরা দাও। আমার মনে হয় না আব্বা, আর তার ছেলেও আমার পছন্দ করে না। আমার মনে হয় না আমি তাদের বাড়ি বউ হতে পারি।
তোরে কেমনে পছন্দ করব? তুই কি পছন্দ করার মতো কিছু করছস? করছি না, আমি ওই ছেলের গিয়ে বলছি যে আমি তারে ভালোবাসি। আর কি করবো? দেখছো অবস্থা? বাপ মার সামনে কেমনে করে কথা বলে। এই তুই এভাবে কথা বলিস, তোর লজ্জা শরম করে না? তোর কি শরম নাই মোটেই? ভালোবাসার কথা কইতে লজ্জা লাগবো কেন? যা সত্যি তাই তো কইছি। যদি ঠিক মতো লেখাপড়া করতি, নামাজ রোজা করতি, মানুষের কথা শুনতি, এই টিকটক মিকটক এসব করে না বেড়াতি, তাহলে ঠিকই তোরে মাস্টার বাড়ির বউ করে নিত। আরে তুমি আবার কি শুরু করলা? এই এমনি দেখতেছো যে আমার মেয়েটা কান্নাকাটি করতেছে, এর মধ্যে এসে তুমি আবার মেয়েটার উল্টা পাল্টা সব মাঝে মাঝে কথা বলা শুরু করছো। যাও তো, তুমি এখান থেকে যাও যাও। হ্যাঁ, আমারই তো ধাওয়াইবা, সারা জীবন আমারই ধাওয়াই গেছো, কোনোদিন ঠিক মতো কথা বলতে দাও নাই। আজকে যদি তুমি আমার কথা বলতে দিতা, তাহলে তোমার ছেলেটা লেখাপড়া হইতো, আর মেয়েটাও না আর উচ্ছন্নে যাইতো না। গেছে ভালো হইছে, আমার ছেলে মেয়েরে নিয়ে তোমার এত চিন্তা করার দরকার নাই। তোমার যাইতে বলছি, তুমি যাও। ছেলে মেয়ে তো তোমার খালি একার, আমি ওদের পেটেও ধরি নাই, আমি ওদের মাও না, আমি ওদের পাইলে পয়সা বড়ও করি নাই। পালছো, এখন কি করতে হবে? এই পালার জন্য তোমার নোবেল পুরস্কার দিতে হবে নাকি? কিছুই দিতে হইব না, তবে মনে রেখো যে অবৈধ সুদের টাকায় বড় লোক হইছো না, এগুলার কাফারা তোমার দিতেই হইব। মারে মা, তুই কান্নাকাটি করিস না। আমি তোর কথা দিতেছি, আমি তোকে ওই মাস্টার বাড়ির বউ বানাবোই, তুই একদম চিন্তা করিস না। তিশা, এই তিশা, কিসে? ওর এত বড় সাহস! কি করছে? কি করছে মানে? তোমার মাইয়া প্রেম করছে, প্রেম। তাও কার সাথে জানো? আমি আলী মাস্টার আর আমার মাইয়া প্রেম করছে ওই যে বখাটে আবুলের সাথে, যে কিনা নেশা করে, সুদ খায়, সারাদিন মানুষের গায়ে হাত তুলে, তার সাথে। আপনার এই কথা কে বলছে? কে কইব আবার? আজমল কইছে। আমি আজমলের বাড়িতে গেছিলাম, সে তো আমারে তোমার মাইয়ার সাথে তার ছেলের বিয়ার প্রস্তাব দেয়। আমি যখন বলছি যে না, এই বিয়ে সম্ভব না, আমি দিব না, সে কয় কি জানো? সে কয় আমার মাইয়া নাকি তার ছেলের সাথে প্রেম করে। সি 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 সি, আর এমন ভাবে সে প্রস্তাবটা দিল, লজ্জায় আমার তো মাথা কাটা যাওয়ার অবস্থা। এই তুই এটা কি করছিস? হ্যাঁ, তোর বাপা যেটা সত্যি, এই কথা কষ্ট না কেন, বলতে আমি জোর মারবো। কথা কর। এই ওরে অক্ষণে আমার বাড়ি থেকে বের করে দাও। এইরকম মাইয়া আমার বাড়িতে আমি রাখবো না। ওরে যাতে কও, তোরে কান্নাকাটি করে লাভ নাই, তোরে আমি আমার বাড়িতে জায়গা দিব না। তুই যা, আর আমার চোখের সামনে থেকে দূর কর। ঘরে যা, তো ঘরে যা, ঘরে যা। চিন্তা করা যায়, আমি আলী মাস্টার, আমার একটা মান ইজ্জত আছে, আর আমার মাইয়া প্রেম করতেছে সেই আবুলের সাথে। আরে সেই ছেলে কথায় কথায় মানুষের গায়ে হাত তুলে, নেশা করে, সুদ খায়, আমার মাইয়া সেই ছেলের সাথে প্রেম করে। আপনারা আমি অনেকবার বলছি ওই সুৎখোরের সঙ্গে বন্ধুত্ব করার দরকার নাই। আপনি তো আমার কথা শুনেন নাই। আপনি বন্ধুত্ব করছেন বলে তো মাইয়া সাহস পাইছে। এই বলদের মতন কথা বলো কেন তুমি? হ্যাঁ, আমার বন্ধুত্বের সাথে প্রেমের সম্পর্ক কি? যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবা না। যাও আমার চোখের সামনের দিকে যাও। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম গনি ভাই, কি ব্যাপার এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? এই দাঁড়াচ্ছি কেন? আপনাকে জবাব দিতে হবে? এটা কোনো কথা? আমি কি বলছি যে আপনার জবাব দিতে হইবে? আপনি দাঁড়াই আছেন, সেই জন্য জিজ্ঞেস করলাম কি করেন। জাকাতের কাপড় কিনবো, মোতাল্লাব পিছনে দাঁড়াইছি। হইছে? খুশি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কাজ। এটা আগে বলবেন না? জাকাত দেয়া তো খুবই ভালো কাজ। জাকাত হইতেছে বড় লোকের কাছে গরিবের হক। জানি এটা একটা ভালো কাজ, এই জন্য জাকাতের কাপড় কিনবো। আর চেয়ারম্যান সাহেব গত বছরও দিছিল। একটা কথা জিজ্ঞেস করি ভাই, করেন। জাকাতের কাপড় যে দিবেন, এবছরও কি গত বছরের মতো কম দামি কাপড় দিবেন? আরে না, গত বছর থেকে বাজেট এবার বাড়ছে, এবার দেবো 300 টাকা দামের কাপড়। এটা কোনো কথা বললেন মিয়া সাহেব? 300 টাকা আজকাল কাপড় পাওয়া যায়? আরে যাবে না কেন, অবশ্যই পাওয়া যাবে। এই জন্য তো মোতাল্লাব নিয়ে ধরুন দাঁড়ায় আছে। সেই কাপড় কি মানুষ পরতে পারবে? আর যদি পরেও, তাহলে সেটা কয়দিন যাবে বলেন? আরে মিয়া, জাকাতের দরকার, জাকাত দিব। দাম কি কোনো বিষয়? অবশ্যই দামটা একটা বিষয়। জাকাত দেয়া দরকার বইলে যে দায় সারা জাকাত দেবেন, সেইটা তো হবে না।
শোনেন, হাদিসে আছে যাকাত তুমি ওইটাই অন্যকে দাও যেইটা তুমি নিজে পরিধান করতে পারবা। আপনি যেইটা নিজে পরিধান করতে পারবেন না সেইটা কিনা কি গরিবদের আপনি দিতে পারবেন? বললে তো বলবেন ইমাম সাহেবের কথাবার্তা ভালো শোনায় না। আর এমনিতেও চেয়ারম্যান সাহেব যে কামকাজ করে সে তো মানুষের টাকা পয়সা মাইরে খায়, মানুষের হক নষ্ট করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। এখন জাকাত দিচ্ছে, সেটা যদি আল্লাহ কবুল করলে তো ভালো, আর না করলে কিছু বলার নেই। শোনেন ভাই, জাকাত দিলে সে ভালোটা দেখ, আর যদি ভালোটা দিতে না পারে তাহলে তার দরকারই নেই। এই ভাই জানতো এখান থেকে ফুটান। জানতাম এই কথাটাই বলবেন, তবে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু ভাইবে দেখেন। আসসালামু আলাইকুম। তোর বিবেকটা কি? তুই কিভাবে ওই ছেলের সাথে প্রেম করতে গেলি? ও তো একটা নষ্ট ছেলে। খবরদার বুবু, ওরে তুমি নষ্ট বলা কইবে না। তাহলে কি বলুম? হুজুরের ছেলে আবুল একটা ইমাম সাহেব, ও যে নষ্ট এটা তো সবাই জানে। ও কি এই মাস্টার বাড়ির জামাই হওয়ার যোগ্যতা রাখে? কেমন ওর লগে প্রেম করলি? সি 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 সি। বাবু, প্রেম করার সময় কি মানুষ ভালো মন্দ এত কিছু ভাইবা প্রেম করতে পারে? প্রেম তো হইয়া যায়, আমারও হইয়া গেছে। আর এত ভালো মন্দ চিন্তা করে প্রেম করলে এটা প্রেম হয় না, হয় ব্যবসা। ওরে বাবা রে বাবা, সে তো ভালোবাসা নিয়ে দার্শনিক হয়ে গেছে। এখন যে আব্বার হাতে চোর খাইছো, খুব ভালো হয়েছে না? বুবু, একটু একটু হেল্প করো না আমারে। এসব কথা না কইয়া পারলে একটু সাহায্য করো। বুড়ো মানুষের মতো আমার জ্ঞান দিও না। কি? আমি হেল্প করুম? আমি হেল্প করুম? তুই নষ্ট করার লগে পালায় যাবি? আমি কি একবার কইছি যে আমি আবুল লগে পালায় যাবো? তাহলে কি হেল্প করুম? আব্বা আমারে যায় কমু যে ওই খারাপ পোলার লগে আমার বোনকে তুমি বিয়ে দাও, এই হেল্প করুম? এটা তুই আশা করছ আমার কাছ থেকে? জীবনেও না, নেভার এভার, কোনোদিন না। আজকে তুই যদি একটা ভালো ছেলের সাথে প্রেম করতি, সে যদি গরিব হইতো, আমি তোর দুলা ভাইরে নিয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। কিন্তু তুই তো সেটা করস নাই। তুই কি করছস? এই গ্রামের সবচেয়ে খারাপ পোলারে পছন্দ করছিস। ওই পোলার সাথে তোর বিয়ে কোনোদিনও হইত না, হইতে পারেই না। এভাবে বলিও না বুবু, আমি আমার ভালোবাসা দিয়া আবুলরে ঠিক করে ফেলাম। এই পাগল, ভালোবাসা দিয়ে কোনোদিন ওই খারাপ পোলা ঠিক করা যায়? হ্যাঁ, তুই যদি বিয়েটা করস, বিয়েটা করলে তো ও তোরে ধরে ধরে মারবো, তখন কি করবি? না 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 বুবু, ওরকম বলা না। ও তো আমার খুব ভয় পায়, আর আমি তো সবসময় টাইটের উপরে রাখি। খুব ডরায়, আমার ভীষণ ডরায়। খুব ভয় পায় না? এখন যে প্রেম করতেছ এর জন্য ভয় পায়? ভয়ও পায় না। প্রেম করতেছ পাওয়ার জন্য, ভয় পাওয়ার অ্যাক্টিং করতেছে। যখন বিয়েটা করবা না, তখন খালি ধরে ধরে মারবো, সব অ্যাক্টিং বাইরে হয়ে যাবে। তুমি যদি দুলা ভাইয়ের হয়ে গেছো, দুলা ভাই কি তোমার ধরে মারে? আরে মাইয়া কয় কি, তুই কি পাগল হয়ে গেছস? আমার জামাই হলো শিক্ষিত ভদ্র ফ্যামিলির ছেলে, সরকারি চাকরি করে। সে কি কোনোদিন আমার গায়ে হাত তুলবো? শিক্ষিতরা কি বউ পিটায়? পিটায় না, পিটায় হলো অশিক্ষিতরা। ওই যে দেওস না আলেক মিয়া, আর বউ মর্জিনারে কথায় কথায় পিটায়। তুই আমার কথাটা মনে রাখিস, তোর লাইফে এরকম হইব। অন কি করো, প্রেম তো কইরা ফেলাইছি, ভালো তো বাসছি। এসব ভালোবাসা ভুইলা যা। শোন, একটা ভুল তো করছিস, এই ভুল যত আগাবি তত আরো বিপদে পড়বি, জীবনেও শান্তিতে থাকতে পারবি না। শোন, আমি তো তোর বোন, আমি তোর ভালো চাই। বোন হিসেবে একটা কথা কই, যা করছস করছস, এইগুলো এখানেই থামায় দে। যদি এটা না করস তাহলে কিন্তু তোর অনেক বড় বিপদ। শোন, তুই এখন চিন্তা কর যে তুই কি করবি, বোনের কথা শুনবি নাকি বিপদ আরো বাড়াবি।